প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাব একটি বিখ্যাত গল্প, মিথ্যা রাখাল ছেলে। গল্পটা ছোট হলেও এর মধ্যে আছে অনেক বড় শিক্ষা। গল্পের শেষে আমরা বুঝতে পারব কেন সত্য কথা বলা এত জরুরি। একটি শান্তশিষ্ট গ্রামে থাকত এক রাখাল ছেলে। প্রতিদিন ভোরে সে তার গরুগুলো নিয়ে মাঠে যেত। মাঠ ভরে থাকত সবুজ ঘাস, পাখির ডাক আর শান্ত পরিবেশ। রাখাল ছেলেটি গাছের নিচে বসে বাঁশি বাজাত, কখনো গান গাইত, কখনো গরুগুলোকে ডাকাডাকি করত। কিন্তু একটি বড় সমস্যা ছিল, সে ছিল খুব দুষ্টু। সবসময় মজা করার জন্য কিছু না কিছু দুষ্টুমি খুঁজে বের করত। একদিন ছেলেটির মনে হল সবাইকে একটু বোকা বানানো যাক। সে হঠাৎ জোরে চিৎকার করতে লাগল, সিংহ, সিংহ এসেছে, সবাই বাঁচাও! গ্রামের মানুষ আতঙ্কে দৌড়ে এলো। কারো হাতে লাঠি, কারো হাতে কোদাল, কেউ আবার দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছিল। কিন্তু মাঠে এসে দেখে কোথাও কোনো সিংহ নেই। রাখাল ছেলে তখন হেসে গড়িয়ে পড়ল। লোকজন অবাক আর বিরক্ত হল। কেউ বলল, এটা কি রে, মজা নাকি? ছেলেটি হেসেই যাচ্ছিল। পরের দিন আবারও সে একই কাজ করল। আবারও জোরে চিৎকার, সিংহ এসেছে, সবাই দৌড়াও! আবারও গ্রামবাসী ছুটে এলো। কিন্তু এবারও কোথাও কোনো সিংহ নেই। সবাই রেগে গেল। একজন বলল, দেখো, এই ছেলেটা আমাদের নিয়ে খেলা করছে। আর একজন বলল, আজ যদি শেষবার হয়, আবার এমন করলে আর কেউ আসবে না। রাখাল ছেলে হেসে বলল, আরে না না, এটা তো শুধু মজা। সে ভাবল, গ্রামের মানুষকে বোকা বানানো বেশ মজার কাজ। কিছুদিন পর সত্যিই একদিন সিংহ এলো। হঠাৎ এক বিশাল সিংহ গর্জন করতে করতে মাঠে প্রবেশ করল। গরুগুলো ভয়ে ছুটোছুটি শুরু করল। রাখাল ছেলে আতঙ্কে কাঁপতে লাগল। সে প্রাণপণে চিৎকার করতে লাগল, সিংহ এসেছি, সত্যি বলছি, কেউ আসো, বাঁচাও! কিন্তু গ্রামবাসী আর তার কথা বিশ্বাস করল না। তারা ভাবল, আবার মিথ্যা বলছে। কেউ আর দৌড়ে এলো না, সবাই ঘরে বসে রইল। রাখাল ছেলে একা, অসহায়। সে কান্নায় ভেঙে পড়ল। আহ, যদি আমি আগে মিথ্যা না বলতাম, তবে আজ সবাই আমাকে সাহায্য করত। কিন্তু তখন আর কিছু করার ছিল না। সিংহ এক একে গরুগুলো ধরে নিয়ে গেল। মাঠ ফাঁকা হয়ে গেল। রাখাল ছেলে বসে শুধু কাঁদল, কাঁদল আর ভাবল, আমি কি ভুলটাই না করলাম। সেদিন রাখাল ছেলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল। সে বুঝতে পারল, একবার কেউ মিথ্যে বললে পরের বার সত্য বললেও কেউ আর বিশ্বাস করে না। তারপর থেকে সে আর কোনো দিন মিথ্যা বলেনি। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, মিথ্যে খুব সহজে বলা যায়, কিন্তু এর ফল ভয়ানক। তাই আমাদের সব সময় সত্য কথা বলা উচিত।